বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, পুরুষ হরমোন কমে গেলে কিভাবে বুঝবেন এবং কি খেলে আপনাদের পুরুষ হরমোন বাড়বে, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমি বুঝিয়ে দিব। হরমোন কমে গেলে কিভাবে বুঝবেন? তার ভিতরে নারীর প্রতি ভালোবাসা কমে যাবে। আপনার পাশে যদি একটা সুন্দরী নারী রেখে দেওয়া হয়, আপনার প্রতি কোনো লোভ লালসা আসবে না। যদি হরমোনটা কমে যায়, টেস্টোস্টেরন কমে গেলে স্ত্রীকে ভালো লাগবে না এবং স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবে না, স্ত্রীর প্রতি মায়া মহব্বত থাকবে না। 2 নম্বর পয়েন্ট, তার মেজাজ খিটখিটে হয়ে যাবে। 3 নম্বর পয়েন্ট, টেস্টোস্টেরন হরমোন কমে গেলে ছেলেদের চুল পড়ে যাবে এবং চুল সাদা হয়ে যাবে। জাপানের মানুষ দেখবেন ৮০ বছর বয়স হলেও বুড়ো হচ্ছে না। আরেকটা কথা বলি, জাপানের মানুষের আয়ু ছিল আগে ৮০ বছর, এখন ১০০ বছর। তারা কি করে জানেন? তারা নিজেই কৃষিকাজ করে। আমি একটা রিলস ভিডিওতে দেখেছি, টমেটো, গাজর, শসা, লাউ, কুমড়া এডি তারা নিজেই চাষ করতেছে এবং তারা নিজেরাই রান্না করে খাচ্ছে। একদম অরিজিনাল শাকসবজি, একদম টাটকা পিওর শাকসবজি তারা খায় সব সময়। এই জন্য তাদের চেহারা এবং ফিটনেস অনেক স্ট্রং থাকে। জাপানের মানুষের কিন্তু টাকা পয়সা আছে অনেক, কিন্তু তারা নিজেই কৃষিকাজ করে এবং নিজেই তারা পরিশ্রম করে। তারা কিন্তু টাইম মতো ঘুমায়, টাইম মতো খাওয়া দাওয়া করে। তারা দেখবেন ভোরে ঘুম থেকে উঠবে এবং সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে তারা ঘুমিয়ে পড়ে। এখন আমাদের কথা বলি, আমাদের ছেলে মেয়েরা কি করে? আমাদের ছেলে মেয়েদের ঘুমের ঠিক নাই এবং বেশিরভাগ মোবাইলে আসক্ত। আমাদের ছেলে মেয়েদের ভেজাল খাবারের আসক্ত বেশি, ভেজাল খাবার খায় বেশি। জাপানে ভেজাল খাদ্য নাই, যতটা আমাদের দেশে আছে ততটা তাদের দেশে নাই। আমাদের দেশের মানুষ অলস এবং দেখবেন জাপানের নারী পুরুষ উভয়ে কাজ করছে একসাথে মিলেমিশে। দেখবেন নারী পুরুষ উভয়ই কাজ করছে। এই জন্যই তাদের জনশক্তি বেশি এবং তারা অনেক স্ট্রং। তাদের ৮০ বছর বয়স হয়ে গেলেও তাদের চেহারা এবং বডি ফিটনেস নষ্ট হয় না। এবার আসুন হরমোন কিভাবে বাড়াবেন। ১ নম্বর পয়েন্ট, ১ চামচ মধু, ১ কোয়া রসুন মুখে নিয়ে চিবিয়ে প্রতিদিন রাতের বেলা ঘুমানোর আগে খেয়ে নিবেন। ২ নম্বর পয়েন্ট, রাতে ঘুমাবেন ৯টা থেকে ১০টার মধ্যে। ৩ নম্বর পয়েন্ট, টাটকা শাকসবজি খাবেন। ৪ নম্বর পয়েন্ট, লাল জাতীয় শাকসবজি বেশি খাবেন। ৫ নম্বর পয়েন্ট, মিষ্টি কুমড়া খাবেন, মিষ্টি কুমড়ার বিচি সহ খাবেন। ৬ নম্বর পয়েন্ট, কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঁঠালের বিচি এগুলি আপনারা খাবেন নিয়মিত। ৭ নম্বর পয়েন্ট, ভাতের সাথে কাঁচা সালাদ বেশি করে খাবেন। ৮ নম্বর পয়েন্ট, তৈলাক্ত খাবার খাবেন না, ফুড জাতীয় খাবার কোনো খাবারই খাবেন না, এটি থেকে এড়িয়ে চলবেন। তাহলে দেখবেন আপনাদের টেস্টোস্টেরন হরমোনটা বাড়বে এবং আপনাদের চেহারাটা অনেক উজ্জ্বল হবে এবং আপনারা অনেক স্ট্রং থাকবেন। আমার এই চ্যানেলে শরীর স্বাস্থ্য বিষয়ে আলোচনা করি, কিভাবে ট্যাবলেট, ওষুধ এবং ডাক্তারের কাছে যাওয়া ছাড়া কিভাবে আমরা সুস্থ থাকতে পারি, এই বিষয়ে আমি ভিডিও তৈরি করি। এটা আমার নতুন চ্যানেল। আমার ভিডিওটা যদি ভালো লাগে, ইউটিউব থেকে দেখে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব, ফলো করতে ভুলবেন না এবং একটা কমেন্ট, লাইক করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আল্লাহ হাফেজ।